হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ডগস নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যেগুলো একটু ক্লিয়ার করার জন্য ভিডিওটা ক্রিয়েট করা। এবং এরপরেও যদি আপনার বাইন্যান্সে উইথড্র নিতে হয়, কীভাবে উইথড্রটা নেবেন বাইন্যান্সে, সেই প্রসেসটাও দেখাই দেবো। একটু ভিডিওটা কন্টিনিউ করুন, একটু যদি ক্লিয়ার হয়ে যাবেন। প্রথম যে কথাটা, আহ, গতকাল রাতে বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট করেছিল যে ডক্স কয়েন হচ্ছে যে বাইন্যান্সে লিস্টিং হবে 23 তারিখ থেকে। তাদের লঞ্চ পুল চলবে, 3 দিন চলবে লঞ্চ পুল, আর হচ্ছে 26 তারিখে কয়েনটা লিস্টিং হবে। আমরা ফাইনালি একদম ফাইনাল যে ডেটটা এখন হচ্ছে 26 তারিখ, আমাদের বাংলাদেশি টাইম সন্ধ্যে 6টার দিকে 26 তারিখে লিস্টিং হচ্ছে ডক্সটা। এখন যারা যারা ভাবতেছেন বাবা, বাংলা কথায় যেটা যে টিকটক মারানিগুলো, যে যারা হচ্ছে যে মিসআন্ডারস্ট্যান্ডিং করাচ্ছে আপনাদের, যে আপনারা যদি বাইন্যান্স দিয়ে উইথড্র না দিয়ে অন্য কোথাও অন্য কোনো এক্সচেঞ্জের উইথড্র দিয়ে সেল করেন, আপনারা হচ্ছে টাকা কম পাবেন, বাইন্যান্সের দাম বেশি থাকবে, আর আদার্স যে এক্সচেঞ্জারগুলো আছে ওগুলোতে দাম কম থাকবে। ভাই, এমন ইতিহাসে এমন একটা না দুইটা না, জাস্ট একটা কয়েন দেখান আমাকে, দুইটা দেখানো লাগবে না। ইতিহাসে এমন দুইটা কয়েন দেখান যে বাইন্যান্সে লিস্টিং হয়েছে আর অন্য কোথাও এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে, দাম বাইন্যান্সে বেশি ছিল, হচ্ছে অন্য এক্সচেঞ্জারের দাম কম ছিল। এরকম একটা কয়েন আমাকে ফাইন্ড আউট করে দেখান, তাহলে আমি বিশ্বাস করবো। ভাই ঠিক আছে, বাইন্যান্সে লিস্টিং হচ্ছে একটা সুখবর আমাদের জন্য। এবং আরেকটা জিনিস যেটা আমরা হচ্ছে যে মার্কেট ক্যাপটা বেশি পাবো, যেটা গতকাল রাতেও বলছি, আমাদের বাইন্যান্সে লিস্টিং হচ্ছে এটাই জরুরি। এটা হচ্ছে আমাদের জন্য জরুরি। বাইন্যান্সে যে আমাদের ট্রেড করে প্রফিটটা বুক করা লাগবে, এটা জরুরি না। এখন আপনি কোথায় থেকে মানে কীভাবে করবেন, সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা। একটা জিনিস দেখেন, তাহলে বলতে পারেন এতগুলো এক্সচেঞ্জার অপশন কী জন্য দিচ্ছে, বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স, অ্যান্ড সব দেশে তো সব এক্সচেঞ্জার হচ্ছে যে আনব্যান থাকে না। লাইক আমাদের দেশে ওকেএক্স এক্সচেঞ্জারটা ব্যান, তাহলে জাস্ট শুধু ওকেএক্স এক্সচেঞ্জারে যদি এখানে অপশনটা থাকতো, তাহলে আমরা কী করতাম। আর একটা জিনিস, অনেক অনেক কান্ট্রি আছে যেগুলোতে বাইন্যান্স ব্যান, তো তারা কি পেমেন্ট পাবে না? তারা কি এখান থেকে প্রফিট পাবে না? অবশ্যই প্রফিট পাবে। এখন আমাদের মতো সেম সেম রেশিওতেই প্রফিট পাবে, এটুকু শিওর থাকেন। আর তারপরেও যদি বলেন যে ভাই আমার আদার্স কোনো অ্যাকাউন্ট নাই, আমি টেলিগ্রামে উইথড্র দিয়ে রাখছিলাম, এবং আর তারপরে হচ্ছে আমার হচ্ছে বাইন্যান্সে হচ্ছে কমফর্টেবল লাগে, কীভাবে এখন বাইন্যান্সে আপনার এই উইথড্রোটা ক্যান্সেল করে বাইন্যান্সে উইথড্রো রিকোয়েস্ট দেবেন, এটা আমি দেখাচ্ছি। আর মিসআন্ডারস্ট্যান্ডিং করেন না ভাই। আর এই জিনিসটা যে আমি দেখাচ্ছি এখন, সম্পূর্ণ যদি করেন, সম্পূর্ণ আপনার নিজের রিস্কে করবেন। আমি কখনোই এটা সাজেস্ট করবো না যে ভাই উইথড্রো ক্যান্সেল করে হচ্ছে আপনি বাইন্যান্সে উইথড্রো রিকোয়েস্ট দিয়ে রাখেন, এটা আমি কখনোই সাজেস্ট করবো না। কারণ ফুল ডক্স কমিউনিটি যদি এখন এটা করে, তাহলে বাইন্যান্স এবং হচ্ছে ডক্স দুইটার সার্ভার আবার ক্র্যাশ করবে। এটা সিম্পল জিনিস, এত চাপ পড়লে ক্র্যাশ করবেই। আর যেটা বারবার বলতেছি ভাই, আপনাদের ট্রেড করে প্রফিটটা বুক করা জরুরি। কোথায় ট্রেড করতেছেন, কোন এক্সচেঞ্জারে করতেছেন, ওগুলো মেটান না, বুঝছেন? এখন আসেন কীভাবে করবেন আমি একটু দেখাই। বাইন্যান্সে জাস্ট এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক দেওয়ার পর দুইটা অপশন পাবেন, চয়েস অ্যানাদার অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দেন। অ্যান্ড এখানে এক্সচেঞ্জ থাকবে, নিচের দিকে আমরা কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন যে এখানে আরও কয়েক অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে আসছে আরও। আমরা এখন যেহেতু বাইন্যান্সে নেবো, আমাদের মনে করেন যে এগুলোতে নেওয়া ছিল, এগুলোর ভিতর যে কোনো একটাতে নেওয়া ছিল, এখন এখান থেকে আমরা বাইন্যান্সে উইথড্র রিকোয়েস্টটা নিব। এগুলো কেটে দেন সবগুলো, বাইন্যান্স থেকে সেন্ড হিয়ার এই অপশনটা ক্লিক দেন। তারপর হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক দেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট এমো আর হচ্ছে মেমো যাচ্ছে। চলে আসবো আমরা হচ্ছে বাইন্যান্সে আসার পর এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক দেবো। এরপর হচ্ছে স্পট অথবা ফান্ডিং যে কোনো একটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে ডিপোজিট যে সেকশনটা আছে, এই ডিপোজিট সেকশনটা একটা ক্লিক দিবেন। অ্যান্ড এখানে সার্চ করে নেবেন হচ্ছে ডগস সার্চ করার পরে এখান থেকে আপনাদের ব্লক চেইনটা অ্যাড করতে বলবে, কোনটা, এটা আমরা হচ্ছে টোন কয়েন সিলেক্ট করে দেবো, একটা ব্লক চেইনে আছে। দেওয়ার পরে হচ্ছে ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে মাস্ট বি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো দুইটা ইউজ করতে হবে। এই দুইটা আমরা কপি করে নিচ্ছি, মেমো অ্যান্ড হচ্ছে যে ডিপোজিট অ্যাড্রেস কপি করা হয়ে গেছে আমাদের। এখন চলে আসবো আমার হচ্ছে ডক্স বটে, ডিপোজিট অ্যাড্রেসটা আমরা পেস্ট করে দেবো এখান থেকে। অ্যান্ড মেমো যেটা আছে এটা হচ্ছে আমরা পেস্ট করে দিয়ে এখান থেকে সেন্ড অপশনটাই ক্লিক করব। অ্যান্ড আরেকবার কনফার্মেশন দিতে হবে আমাদের, যে এটা আমরা কি কনফার্ম করতেছি কিনা। আর আমাদের আরেকটা জিনিস, যেটা গত ভিডিওতেও বলেছিলাম, যে বারবার আপনি যে এক্সচেঞ্জারে নেন সেই এক্সচেঞ্জার অবশ্যই আপনার কেওয়াইসি পাস থাকতে হবে। যদি কেওয়াইসি করা না থাকে আপনার কয়েনটা উইথড্র হবে না, এটা হচ্ছে মেন কথা। অ্যান্ড এখানে আই কনফার্ম এই অপশনটা একটি ক্লিক করে দেন।
তাহলে হচ্ছে আপনাদের উইথড্রটা মানে বাইন্যান্সে মানে সাকসেসফুল হয়ে যাবে। সো এটা আমার বাইন্যান্সে করাই আছে, যার কারণে দ্বিতীয়বার আর হচ্ছে না। এই প্রসেসটা এটাই। দেখতে পাচ্ছেন আমার এটা বাইন্যান্সেই করা আছে। জাস্ট আমি টেস্টিং পারপাসের জন্য করছিলাম যে বাইন্যান্সে কি চেঞ্জ করা যায় কি না। চেঞ্জ করা যায়, আপনারা একবার চেঞ্জ করতে পারবেন, বাট বারবার ঘুতায়েন না। এইটুকুই ভিডিও, লম্বা করতেছে না, আজের এত পেছাল না পারি। যাদের খুব আহামরি সমস্যা হয়ে যাচ্ছে ভাই এই ওয়েতে দেখে, আপনারা হচ্ছে বাইন্যান্সে উইথড্র রিকোয়েস্ট দেন, বাট আমি আবার বলতেছি ওইটা সম্পূর্ণ আপনার নিজের রিস্ক থাকবে, আমি কখনোই এটা সাজেস্ট করি না।